আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রবীর। নিউ টাউনে কি এবার বদলে যেতে চলেছে বাংলার স্বাস্থ্য পরিষেবার মানচিত্র? বড় শিল্প গোষ্ঠীর বিনিয়োগ নিয়ে বাংলায় নতুন করে আলোচনা শুরু হয়েছে, আর সেই আলোচনার কেন্দ্রে এবার স্বাস্থ্যক্ষেত্র। আদানি গোষ্ঠীর উদ্যোগে নিউ টাউনে তৈরি হতে চলেছে 2000 শয্যার আধুনিক হসপিটাল। অত্যাধুনিক বলা ভালো আমার মনে হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন আদানি গোষ্ঠী এই হাসপাতাল তৈরির বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই 2000 শয্যার মধ্যে 1000 শয্যা দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য রাখার কথা বলা হয়েছে, আর বাকি 1000 শয্যা বাণিজ্যিক পরিষেবার জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ একদিকে অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো, অন্যদিকে গরিব মানুষের জন্য বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসা। এই দুই মডেলকে একসঙ্গে সামনে রাখা হয়েছে। আর এবার প্রশ্নটা আরো বড়। সেপ্টেম্বরে যদি এই প্রকল্পের শিলান্যাস হয়, যদি আদানি গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়, তাহলে বাংলার জন্য এর অর্থ কি? রাজ্যের প্রাপ্তি কোথায়? শুধু একটা হাসপাতাল তৈরি হওয়ায় কি এই প্রকল্পের সাফল্যের মাপকাঠি, নাকি এর সঙ্গে যুক্ত হতে পারে কর্মসংস্থান, চিকিৎসা, শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য পর্যটন, বিনিয়োগ এবং নিউ টাউনের সামগ্রিক অর্থনৈতিক পরিকাঠামোর বিস্তার? আজকের এই 20 মিনিটে আমরা মূলত সেই প্রশ্নগুলির এই উত্তর খুঁজব। প্রথমেই আসে হাসপাতাল প্রকল্পগুলির মূল কাঠামোয়। এই যে হাসপাতালটা হতে চলেছে সেটার মূল কাঠামোয় প্রকাশ্যে যে তথ্য এসেছে, সেই অনুযায়ী নিউ টাউনে তৈরি হবে 2000 বেডের অত্যাধুনিক হসপিটাল। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এর অর্ধেক, অর্থাৎ 1000 বেড দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসায় ব্যবহার করা হবে, আর বাকি 1000 বেড এটা থাকবে বাণিজ্যিক পরিষেবার জন্য। এই মডেলটি গুরুত্বপূর্ণ, কারণ একটা বড় বেসরকারি হসপিটাল সাধারণত উচ্চমানের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে, কিন্তু সেই চিকিৎসার খরচ অনেক মানুষের নাগালের বাইরে চলে যায়। এখানে যদি সত্যি এই 1000 শয্যার দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান, তাহলে তা বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় একটা বড় সংযোজন হতে পারে। তবে এখানেই একটি প্রশ্ন রয়েছে, বিনামূল্যে চিকিৎসা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? শুধু বেড চার্জ নয়, নাকি চিকিৎসকের ফি, পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, অস্ত্রোপচার সবকিছুই এই সুবিধার আওতায় থাকবে? কোন আয়সীমার মানুষ এই সুবিধা পেতে পারে? কে ঠিক করবে কে দরিদ্র? কোন প্রক্রিয়ায় রোগী নির্বাচন হবে? এই প্রশ্নগুলির উত্তর এখনো স্পষ্টভাবে সামনে আসেনি। তাই প্রকল্পের এই ঘোষণাকে স্বাগত জানানোর পাশাপাশি এই বিষয়গুলিও পরিষ্কার হওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ হাসপাতাল তৈরি হওয়া এক বিষয়, আর হাসপাতালটি বাস্তবে কতটা মানুষের জন্য অ্যাক্সেসিবল হবে সেটা সম্পূর্ণ অন্য বিষয়। এবার আসি রাজ্যের প্রাপ্তির প্রশ্নে। প্রথম এবং সবচেয়ে সরাসরি প্রাপ্তি স্বাস্থ্য পরিকাঠামো। 2000 শয্যার একটি বড় হাসপাতাল মানে শুধু 2000টি বেড নয়, এর সঙ্গে যুক্ত হবে আইসিইউ, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক পরিষেবা, অ্যাডভান্সড ইমেজিং, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ক্যান্সারের চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা, নিউরোসায়েন্স, কিডনি ও লিভার সংক্রান্ত চিকিৎসা, জটিল অস্ত্রোপচার এবং
বিভিন্ন সুপার স্পেশালিটি পরিষেবা, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ তৃতীয় স্তরের স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠলে তার প্রভাব শুধু নিউ টাউন বা কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও রোগী আসতে পারেন, পাশের রাজ্য থেকেও রোগী আসতে পারেন। আর সেটাই যদি হয় তাহলে নিউ টাউন একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হিসেবেও উঠে আসতে পারে। কিন্তু এখানেই দ্বিতীয় বড় প্রশ্ন, রাজ্যের মানুষ এই হাসপাতাল থেকে কতটা সুবিধা পাবেন? কারণ একটি হাসপাতাল তৈরি হলেই সরকারি স্বাস্থ্য পরিষেবার চাপ কমে যাবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। বরং দেখতে হবে হাসপাতালটির পরিষেবা কিভাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সমন্বয় করবে। রেফারেল ব্যবস্থা থাকবে কিনা, সরকারি হাসপাতাল থেকে জটিল রোগী এখানে পাঠানো যাবে কিনা, দরিদ্র রোগীদের জন্য নির্দিষ্ট কোটা কিভাবে বাস্তবায়িত হবে। এই বিষয়গুলি যত স্পষ্ট হবে তত বেশি কার্যকর হবে এই প্রকল্পটি। এবার আসি কর্মসংস্থানের প্রশ্নে। একটি 2000 শয্যার হাসপাতাল তৈরি হলে সরাসরি চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, প্রশাসনিক কর্মী, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, বিভিন্ন স্তরে কর্মসংস্থান তৈরি হতে পারে। কিন্তু এর বাইরেও একটি বড় কর্মসংস্থানের বাজার তৈরি হয়। হাসপাতালের চারপাশে ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল সরঞ্জাম সরবরাহ, খাবার ও ক্যাটারিং, হাসপাতাল ভিত্তিক পরিষেবা, হোটেল, রোগীর পরিজনদের থাকার ব্যবস্থা, পরিবহন, ফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেইন, অর্থাৎ একটা বড় হাসপাতালকে ঘিরে একটা সম্পূর্ণ স্বাস্থ্য অর্থনীতি গড়ে উঠতে পারে। আর সেখানেই রাজ্যের দ্বিতীয় বড় প্রাপ্তি হতে পারে। কর্মসংস্থান এবং এনসিলারি ইকোনমিক অ্যাক্টিভিটি বা আনুষঙ্গিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। তবে এখানেও প্রশ্ন আছে, এই চাকরিগুলিতে কতটা স্থানীয় মানুষ সুযোগ পাবেন? থাকবো সেই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। নিজের স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। সমস্ত রকমের সেরামিক ওয়াল, 3D মার্বেল, গ্রানাইট এবং স্যানিটারির সামগ্রী পাবেন একই ছাদের তলায়। অত্যন্ত সুলভ মূল্যে আমাদের এখানে সামনি, কাজারিয়া, সেরার মতো নামি দামি কোম্পানির সামগ্রীও রয়েছে। তাই নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা লকসা, বাবুরহাট, মহিষাদল, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9800632338, 8759502760 এবং 8649809148। আপনাদের যে কোনো আনন্দযজ্ঞে কিংবা সপরিবারে সময় কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সুসজ্জিত ঘর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার ও মনোরম পরিবেশ। আমাদের ঠিকানা সিলভার অ্যাকর্ড প্রিমিয়ার রিসর্ট, ITI মোড়, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 77193 81841, 77193 81842, 77193 81843। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। এই ধরনের হাসপাতালে কি স্থানীয় যুবক যুবতীরা চাকরি পাবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার যুবকদের জন্য কি আলাদা করে কোনো প্রশিক্ষণ দেওয়া হবে? নার্সিং, প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ কেয়ারে কি স্থানীয় ছেলে মেয়েদের দক্ষ করে তোলা হবে? যদি সেই ব্যবস্থা হয় তাহলে প্রকল্পটির সামাজিক প্রভাব আরও বাড়বে। এবার আসি তৃতীয় দিকটিতে, চিকিৎসা শিক্ষা। যদি এই হাসপাতালের সঙ্গে মেডিকেল কলেজ বা কোনো ধরনের প্রশিক্ষণ ও গবেষণা পরিকাঠামো যুক্ত হয় তাহলে ছবিটা আরো বড় হবে। কারণ একটা আধুনিক হাসপাতাল শুধুমাত্র রোগীর চিকিৎসার জায়গা নয়, এটা হতে পারে চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্র, নার্সিং শিক্ষার কেন্দ্র, প্যারামেডিক্যাল প্রশিক্ষণের কেন্দ্র,
ক্লিনিক্যাল গবেষণার কেন্দ্র, নতুন চিকিৎসা প্রযুক্তি পরীক্ষার জায়গা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রও হতে পারে। অর্থাৎ হাসপাতালটি যদি চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা ও গবেষণার কেন্দ্র হয়ে ওঠে, তাহলে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে তার প্রভাব অনেক বেশি হবে। এখন প্রশ্ন, রাজ্য সরকার ঠিক কি পাবে? একটা বেসরকারি সংস্থা বিনিয়োগ করবে, জমি অনুমোদন, পরিকাঠামো এবং প্রশাসনিক সহায়তার মতো বিষয়গুলিতে রাজ্যের ভূমিকা থাকতে পারে। এর বিনিময় সরকারের প্রত্যক্ষ আর্থিক প্রাপ্তি কি? জমির মূল্য বা লিজ থেকে রাজস্ব, কর, স্ট্যাম্প ডিউটি, বিভিন্ন অনুমোদন সংক্রান্ত ফি, নাকি মূল লাভ হবে পরোক্ষ অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে? এই হিসেবটাও গুরুত্বপূর্ণ, কারণ বিনিয়োগ মানেই সরকারের হাতে সঙ্গে সঙ্গে বিপুল টাকা চলে আসবে এমনটা তো নয়। সরকারের প্রাপ্তি হিসেব করতে গেলে দেখতে হবে এই প্রকল্পটি কতটা কর্মসংস্থান তৈরি করছে, কতটা অর্থনৈতিক কার্যকলাপ বাড়াচ্ছে এবং দীর্ঘ মেয়াদে কতটা রাজস্ব তৈরি করছে। আর এখানেই স্বচ্ছতার প্রয়োজন। প্রকল্পের মোট বিনিয়োগ কত, জমি কতটা দেওয়া হবে, কোন শর্তে দেওয়া হবে, রাজ্যের কোনো আর্থিক প্রণোদনা থাকবে কি, করের ক্ষেত্রে কোনো ছাড় থাকবে কি, বিদ্যুৎ, জল, রাস্তা বা অন্যান্য পরিকাঠামো তৈরিতে সরকারি বিনিয়োগ কতটা হবে, এই প্রশ্নগুলির উত্তর সামনে এলে বোঝা যাবে প্রকল্পটির অর্থনৈতিক লাভ ক্ষতির পূর্ণাঙ্গ একটা চিত্র। প্রকাশিত একটি প্রতিবেদনে নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2-তে প্রায় 52 একর জমি চিহ্নিত করার কথা বলা হয়েছিল, যদিও জমি চূড়ান্ত হওয়ার বিষয়টি তখনও নিশ্চিত ছিল না। একই প্রতিবেদনে বলা হয়েছিল পরিবেশগত ছাড়পত্র এবং পরিকাঠামোগত নকশা অনুমোদনের মতো প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া বাকি। তাই শিলান্যাসের আগে জমি ও অনুমোদনের বিষয়টি পরিষ্কার হওয়া গুরুত্বপূর্ণ, কারণ বড় প্রকল্পের ক্ষেত্রে ঘোষণা থেকে বাস্তবায়নের পথটা দীর্ঘ। শিলান্যাস প্রথম ধাপ, এরপর জমি, তারপর নকশা, তারপর অনুমোদন, তারপর নির্মাণ, তারপর যন্ত্রপাতি, তারপর চিকিৎসক কর্মী নিয়োগ, তারপর পরীক্ষামূলক পরিষেবা, তারপর পূর্ণ মাত্রায় হাসপাতাল চালু। অর্থাৎ শিলান্যাস মানেই হাসপাতাল তৈরি হয়ে গেল এমনটা তো নয়। আর এই জায়গাতেই সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা, ঘোষণাকে বাস্তবে পরিণত করা। এবার আসি নিউ টাউন প্রসঙ্গে। কেন নিউ টাউন? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। নিউ টাউন ইতিমধ্যেই কলকাতার নতুন অর্থনৈতিক ও প্রযুক্তিগত কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এখানে তথ্য প্রযুক্তি, ব্যবসা, বাণিজ্যিক পরিকাঠামো এবং আবাসনের বিস্তার হয়েছে। এর সঙ্গে যদি বড় স্বাস্থ্য পরিকাঠামো যুক্ত হয়, তাহলে নিউ টাউনের চরিত্র আরও বদলাতে পারে। একদিকে আইটি, অন্যদিকে বিজনেস, তার সঙ্গে হেলথ কেয়ার, তার সঙ্গে হসপিটালিটি, তার সঙ্গে এডুকেশন এবং রিসার্চ। ফলে একটি ইন্টিগ্রেটেড আরবান ইকোনমি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগ এলে কলকাতার বাইরে থেকেও রোগী আসতে পারেন। এতে হেলথ ট্যুরিজমের সম্ভাবনাও তৈরি হতে পারে। অবশ্যই সেটা নির্ভর করবে হাসপাতালের চিকিৎসার মান, খরচ এবং আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ের পরিষেবার ওপর। এবার একটা বড় প্রশ্ন, আদানি গোষ্ঠীর এই হাসপাতালকে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিযোগিতা বাড়াবে? সম্ভবত হ্যাঁ। বড় বেসরকারি বিনিয়োগ এলে অন্য হাসপাতাল গোষ্ঠীগুলিও বিনিয়োগে উৎসাহিত হতে পারে। তার ফলে রোগীর সামনে বিকল্প বাড়ে, হাসপাতালগুলির মধ্যে পরিষেবার মান নিয়ে প্রতিযোগিতা বাড়ে, নতুন প্রযুক্তি আসে, বিশেষজ্ঞ চিকিৎসক আকর্ষণের চেষ্টা বাড়ে, পরিকাঠামো উন্নত হয়। কিন্তু এর পাশাপাশি খরচের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বেসরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অত্যাধুনিক চিকিৎসার সঙ্গে উচ্চ খরচের সম্পর্ক রয়েছে।
তাই এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির একটি হবে কিভাবে প্রিমিয়াম হেলথ কেয়ার এবং অ্যাফোর্ডেবল হেলথ কেয়ারের মধ্যে ভারসাম্য রাখা হবে। 1000 শয্যা যদি সত্যি দরিদ্রদের জন্য বিনামূল্যে রাখা হয় তাহলে সেটি এই মডেলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু সেই ব্যবস্থার অপারেশনাল মেকানিজম কি হবে সেটাই আসল। এবার আসি আরো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসব, তবে শিরোনাম আপডেটে আরো একটা বিরতির পর সঙ্গে থাকুন। নিজের স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। সমস্ত রকমের সেরামিক ওয়াল, 3D মার্বেল গ্রানাইট এবং স্যানিটারি সামগ্রী পাবেন একই ছাদের তলায়। অত্যন্ত সুলভ মূল্যে আমাদের এখানে সামনি কাজারিয়া, সেরার মতো নামি দামি কোম্পানির সামগ্রীও রয়েছে। তাই নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা লক্সা, বাবুরহাট, মহিষাদল, প্রথমে দেখুন। আমাদের যোগাযোগ নাম্বার 9800632338, 8759502760 এবং 8649809148। আপনাদের যে কোনো আনন্দযজ্ঞে কিংবা সপরিবারে সময় কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সুসজ্জিত ঘর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার ও মনোরম পরিবেশ। আমাদের ঠিকানা সিলভার অ্যাকর্ড প্রিমিয়ার রিসর্ট, ITI মোড়, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 77193 81841, 77193 81842, 77193 81843। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন শিরোনাম আপডেট। আলোচনার যে গুরুত্বপূর্ণ জায়গায় আসার কথা বলছিলাম, বাংলায় এতদিন ধরে চিকিৎসার জন্য বহু মানুষকে রাজ্যের বাইরে যেতে হয়েছে। বিশেষ করে জটিল চিকিৎসার ক্ষেত্রে দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু বা হায়দ্রাবাদের মতো শহরে যাওয়ার প্রবণতা রয়েছে। যদি নিউ টাউনে আন্তর্জাতিক মানের জটিল চিকিৎসা পরিষেবার কেন্দ্র তৈরি হয়ে যায় তাহলে সেই রোগী বহির্গমন কিছুটা হলেও কমানো সম্ভব হতে পারে। এর অর্থ শুধু রোগীর সুবিধা নয়, রোগীর সঙ্গে পরিবারের একাধিক মানুষ বাইরে গেলে যে বিপুল অর্থ খরচ হয়, রাজ্যের বাইরে যেটা চলে যায় তার একটা অংশ বাংলার অর্থনীতির মধ্যেই থাকতে পারে। হোটেল, পরিবহন, খাবার, ওষুধ, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা সব মিলিয়ে একটা বড় অর্থনৈতিক চক্র তৈরি হতে পারে। এটাই হতে পারে রাজ্যের ইনডাইরেক্ট ইকোনমিক গেইন। তবে আবারও বলছি, এগুলো কিন্তু সম্ভাবনার কথা। বাস্তব প্রাপ্তি নির্ভর করবে প্রকল্পের বাস্তবায়ন এবং শর্তের উপর। এবার আরো একটি প্রশ্ন, আদানি গোষ্ঠীর এই বিনিয়োগ কি বাংলার জন্য বড় শিল্প বিনিয়োগের নতুন বার্তা? রাজ্য সরকার নিশ্চয়ই সেটাই দেখাতে চাইবে, কারণ বড় কর্পোরেট গোষ্ঠী যখন কোনো রাজ্যে হাসপাতাল, শিল্প বা প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগ করে তখন তার একটি সিগন্যালিং এফেক্ট থাকে। অন্য বিনিয়োগকারীরা দেখে এই রাজ্যে বড় প্রকল্প করা সম্ভব কিনা, জমি পাওয়া যায় কিনা, প্রশাসনিক অনুমোদন দ্রুত হয় কিনা, পরিকাঠামো আছে কিনা, ব্যবসায় পরিবেশ কেমন। সুতরাং একটা হাসপাতাল প্রকল্পের বাইরেও এই বিনিয়োগের একটি বৃহত্তর বার্তা থাকতে পারে, বিশেষ করে যদি প্রকল্পটি সময় মতো শেষ হয়, যদি বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবে আসে, যদি কর্মসংস্থান তৈরি হয়, যদি স্থানীয় অর্থনীতি লাভবান হয়, তাহলে এটি ভবিষ্যতের আরো বিনিয়োগের দরজা খুলতেই পারে। এখন প্রশ্ন উঠতে পারে, এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কে? প্রথম, জমি এবং অনুমোদন। দ্বিতীয়, সময়সীমা। তৃতীয়, বিনিয়োগের প্রকৃত অঙ্ক। চতুর্থ, দরিদ্রদের জন্য বিনামূল্যের 1000 শয্যার বাস্তব কাঠামো। পঞ্চম, স্থানীয় মানুষের কর্মসংস্থান। ষষ্ঠ, সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার সমন্বয়। সপ্তম, প্রকল্পটি ঘোষণার পর
বাস্তবে কত দ্রুত পরিষেবা শুরু করতে পারে? এই প্রশ্নগুলির উত্তরে ঠিক করবে নিউ টাউনের এই প্রকল্প শুধু একটি বড় হাসপাতাল হয়ে থাকবে, নাকি বাংলার স্বাস্থ্য ব্যবস্থার একটা নতুন মডেল হয়ে উঠবে। এবার ফিরে আসি সেপ্টেম্বরের কথায়। যদি সেপ্টেম্বরে শিলান্যাস হয়, তাহলে সেই অনুষ্ঠানকে শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান বলে দেখলে ভুল হবে। কারণ শিলান্যাসের মঞ্চে সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হবে, তার পরবর্তী পর্যায়ে নজর থাকবে তার বাস্তবায়নের দিকে। কত দিনে নির্মাণ শুরু, কত দিনে প্রথম পর্যায়ের কাজ শেষ, কবে প্রথম রোগী, কতগুলি শয্যা দিয়ে পরিষেবা শুরু, কবে 1000 দরিদ্র রোগীর জন্য নির্ধারিত সুবিধা কার্যকর, কিভাবে সেই সুবিধা পাওয়া যাবে, এই প্রশ্নগুলির উত্তরই মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ মানুষের কাছে শেষ পর্যন্ত বিনিয়োগের অঙ্ক নয়, পরিষেবাটা গুরুত্বপূর্ণ। হাসপাতাল আছে কিনা, ডাক্তার আছে কিনা, বেড পাওয়া যায় কিনা, চিকিৎসার খরচ কত, অপারেশন কত দ্রুত হয়, জরুরি পরিষেবা পাওয়া যায় কিনা, আর দরিদ্র মানুষের চিকিৎসা সত্যি বিনামূল্যে হয় কিনা। সুতরাং আজকের প্রশ্নটা শুধু আদানি গোষ্ঠী বাংলায় হাসপাতাল বানাচ্ছে কিনা তা নয়, প্রশ্নটা আরো বড়। এই হাসপাতাল বাংলার মানুষের জন্য কি বদল নিয়ে আসবে, রাজ্যের জন্য কি থাকবে, কতটা কর্মসংস্থান হবে, কতটা বিনিয়োগ হবে, কতটা রাজস্ব তৈরি হবে, কতটা স্বাস্থ্য পরিকাঠামো বাড়বে, কতজন দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবেন, এবং শেষ পর্যন্ত বাংলাকে কি চিকিৎসার জন্য বাইরে যেতে হবে কম, অর্থাৎ সেই প্রবণতা কি কমবে? এই প্রশ্নগুলির উত্তর আগামী দিনে আরো পরিষ্কার হবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হলো নিউ টাউনে 2000 শয্যার এই হাসপাতালের পরিকল্পনা সামনে এসেছে, যার 1000 শয্যা দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসার জন্য রাখার কথা বলা হয়েছে। প্রকল্পের বিনিয়োগের মোট অঙ্ক ও সময়সীমা নিয়ে এখনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ্যে আসেনি। আর তাই সেপ্টেম্বরে শিলান্যাস যদি হয়ও, সেটা হবে শুরু, শেষ নয়। শুরু হবে আরো বড় এক প্রশ্নের। বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বড় বেসরকারি বিনিয়োগকে কিভাবে জনস্বার্থের সঙ্গে যুক্ত করা যায়? একদিকে বিনিয়োগকারীর স্বার্থ, অন্যদিকে সরকারের নীতি, আর তার মাঝখানে সাধারণ মানুষের চিকিৎসার অধিকার। এই তিনের মধ্যে ভারসাম্য তৈরি করতে পারলেই নিউ টাউনের হাসপাতাল প্রকল্প সত্যিকারের অর্থে সফল হবে। অন্তত আমাদের তো তাই মনে হয়। আর আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.